আসসালামু আলাইকুম, সবাই স্বাগত বেঞ্জি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডির একটি অসাধারণ রেসিপি। আপনারা হয়তো বাড়িতে অনেকভাবে ভেন্ডি বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা আঙুল চেটে ফুটে খাবেন, এতটাই খেতে দুর্দান্ত হয়। তাই বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার মতো হলো। আমি এখানে ভেন্ডিগুলো নিয়েছি পরিষ্কার জলে। প্রথমে ভেন্ডিগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে পরিষ্কারভাবে মুছিয়ে নিতে হবে জল, যাতে ভেন্ডির মধ্যে কোনো প্রকার জল না থাকে। এবার সামনের এবং পিছনের অংশটা কেটে দিয়ে বড় ভেন্ডিগুলো আমি 4 টুকরো এবং মাঝারি ভেন্ডিগুলো 3 টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন, আমি সবগুলো একই রকম সাইজ করে কেটে নিয়েছি। ভালো মতো পরিষ্কার কেটে নিয়েছি। যেগুলো আগে ধুয়েছি তাই এগুলো আর ধুবো না, এটা সাইডে রেখে দিই। এর সঙ্গে বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে দুটো বড় দেখে পেঁয়াজ একদম কুচনো করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এই রেসিপিতে। একটা টমেটো আমি এখানে কুচনো করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে, মানে পেঁয়াজটা মাছ বরাবর কেটে জাস্ট পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, বড় পাপড়িগুলো মাছ বরাবর কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালো মতো করে কিউব করে কেটে নিয়েছি। এইখানে একটি টমেটো অর্ধেক আমি এবার বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা আমি এখানে ঝালের জন্য ইউজ করেছি, কারণ কুচি করে কেটে নিয়েছি। প্রথমে কড়াতে আমি তেলের পরিমাণ দিয়েছি অনেকটাই, দেখতে পাচ্ছেন। এবার এখানে ভেন্ডিগুলো ভেজে নেব। এখানে একটা টিপস আপনাদের মনে রাখতে হবে, তেলটাকে আপনাকে খুবই হাই ফ্লেমে গরম করে নিতে হবে এবং এই ভেন্ডিগুলো দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। মানে তেলটা আপনাকে অতিরিক্ত গরম করেই তারপরে ভেন্ডি দিতে হবে। এইভাবে না ভাজলে ভেন্ডির দেখবেন কালারটা একদম ডিসকালার হয়ে যায়, তখন রান্নার পরে ভেন্ডিটা একদমই খেতে ভালো হবে না। আপনাকে মিডিয়াম ফ্লে এটা খুবই ভালো মতো করে ভেজে নিতে হবে, মানে 90% কুক করে নিয়ে নিতে হবে। দেখবেন ভাজার মাধ্যমে কিছুক্ষণের মধ্যে এটা 90% কুক হয়ে যাবে, কারণ ভেন্ডি খুব কম সময়ে ভাজা হয় এবং গ্যাসের ফ্লেমটা আপনাকে মিডিয়াম রাখতে হবে। এই পর্যায়ে কিন্তু দেখুন আমার ভেন্ডিটা কুক হয়ে গেছে। আমি এটা তুলে নিয়েছি পুরো তেল ছাড়িয়ে। দেখুন 90% কুক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এবার ওই তেলে আমি কুইক করে রাখা পেঁয়াজগুলো এবং টমেটোগুলো দিয়ে ভেজে নিয়ে নেবো। এগুলোও আমি 90% ভেজে নেব, পুরো একদম ভেজে নিচ্ছি না, জাস্ট 90% ভেজে নেবো। এর উপর থেকে আমি এখানে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো এই পেঁয়াজের খুব এবং টমেটোটা ভেজে নিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো তুলে নিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, এটাকে 90% কুক করে নিয়ে নেবেন, কারণ এগুলো পুরো রান্নার সময় পুরো কুক করতে লাগবে না। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে এগুলো আমি তুলে নিয়ে নিচ্ছি। এবার কড়াতে আমি তেলটা অনেকটাই কমিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি। এবার প্রথমে সেখানে দিয়ে দেবো দুটো ছোটো এলাচের পর দিয়ে দেবো সেখানে জিরে এলাচটা প্রথমে একটু হালকা করে নাড়িয়ে দিয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিটা এভাবে ভালো করে এখানে ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে পেঁয়াজের পেস্ট ইউজ করলাম না, তাই পেঁয়াজটা একটু মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিয়ে নিতে হবে। আপনারা যদি চান পেঁয়াজের পেস্টও ইউজ করতে পারেন, তবে এইভাবেই দেখবেন রান্নাটা করে বেশি ভালো লাগে। এই যে পেঁয়াজটা আমি যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়ে নেব। দেখুন পেঁয়াজের অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। এই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করবো। এবার দেখুন একটু প্রথমে হালকা করে নাড়িয়ে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, যেটা আমি ঝালের জন্য ইউজ করছি। আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এবং দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না কেটে যায়। ভালো মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিয়ে নেব। এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে ভালো মতো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে মশলাগুলো পড়ে যাবে। এবং দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যেটা একটু কালারের জন্য। মশলাটা কিছুক্ষণ মিশিয়ে নিব, 10 সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবো এই পর্যায়ে, নাহলে মশলা পড়ে যাবে। কিছুক্ষণ 10 মিনিট মতো ভালো মতো মশলাটা একটু কষিয়ে নিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোর সঙ্গে এখানে আমি জল দিব। যেহেতু আমি টমেটোটা এখন টুকরো ইউজ করছি, মানে টুকরো করে, তাই জন্য জল দিলাম। যদি আপনারা টমেটোর পেস্ট ইউজ করেন তবে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। ভালো মতো মশলার সঙ্গে টমেটোটা মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার ভালো করে মিশিয়ে নিয়ে নিব এবং এটা ঢাকনা দিয়ে এবার রান্না করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি দেখবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে রান্না করতে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে দেখুন 1 থেকে 2 মিনিট মতো ভালো মতো টমেটো সেদ্ধ হয়ে গেছে। মশলাটা এবার একটু কষিয়ে নিয়ে নেবো এক মতো। তার আগে এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার ভালো মতো করে মিশিয়ে কষিয়ে নিয়ে নেবো 1 মিনিট মতো। ভালো মতো কষিয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা টমেটো এবং পেঁয়াজের কিউবগুলো।
মশলার সঙ্গে ভালো মতো এটা 10 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়ে নেব। বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, এটা যেহেতু ভাজা আমার 90% কুক করা আছে, তাই এটা 10 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো। মিডিয়াম দিয়ে ভালো মতো করে মশলার সঙ্গে মিশিয়ে রান্না করে নিয়ে নেব। খুব ভালোভাবে মিডিয়ামে রেখে মশলাটা মিশিয়ে রান্না করে নিয়ে নেব। প্রথমে ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম। মিশিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 সেকেন্ড মতো রান্না করে নিয়ে নেব। এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে চারদিক থেকে তেল বেরোতে শুরু করেছি। দেখুন ভালো মতো ভেন্ডির সঙ্গে মশলা অ্যাড হতে শুরু করে দিয়েছি। এটা আরও একটু 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নিয়ে নেব। এই যে ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট মতো। খুব ভালো মতো দেখুন মশলার সঙ্গে ভেন্ডি অ্যাড হয়ে গেছে এবং তেল বেরোতে শুরু করে দিয়েছি। চারদিক মশলাটা এভাবে ভালোভাবে এটা নাড়িয়ে নামিয়ে নিয়ে নিব। নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত বা রুটি পরোটা যার সঙ্গে এটা খেতে চাইবেন, খেতে খুবই অসাধারণ এবং বানানো এতটাই সহজ। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।